আজকে আমাদের জার্নি হবে পাল্লিপ্লাম থেকে আদিযোগী বাইকে করে। তো সকাল সকাল আমরা মন্দির থেকে মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম। এখানে ন্যাশনাল হাইওয়ে 7 ছিল, যেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী দিয়ে যাচ্ছে, সব থেকে ইন্ডিয়ার যেটা লংগেস্ট রুট। এখানে এটা টোল প্লাজা, আর রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। এখনও আমরা টোল প্লাজাটা পার করে আমরা যেখানে এন্টার করেছি সেটা হলো কোয়েম্বাটুর। কেননা কোয়েম্বাটুর আমাদের যাওয়ার একটা উদ্দেশ্য হলো কোয়েম্বাটুর থেকে মামা একটা ক্যামেরা কিনবে, শখ হয়েছে ক্যামেরা কিনে ছবি তোলার জন্য ভালো ভালো। ঠিক আছে, তারপর আমরা কোয়েম্বাটুর রাস্তা ধরে ধরে অনলাইনে দেখে একটা ক্যামেরার দোকানে চলে যাই। যেতে যেতে আমাদের রাস্তার মাঝপথে একটা কোয়েম্বাটুরের লেক পড়ে। লেকটা খুবই সুন্দর, যেটা ফ্লাইওভারের উপর থেকে এত দারুণ দেখতে। এরপর ক্যামেরা দোকানে গিয়ে আমরা একটা ক্যামেরা কিনি। এবার কিনে সেখানে দোকানের কিছু ছবি এখানে তুলেছি। তারপর ক্যামেরা কেনার পর ক্যামেরা আমাদের ব্যাটারি দেয়নি, এর জন্য আমরা কোয়েম্বাটুরে একটা মলে চলে যাই। সে মলটার আমরা উপর থেকে দেখাতে পারছি না, কিন্তু নিচে গ্রাউন্ডে এত গাড়ি আছে মনে হচ্ছে কোয়েম্বাটুরে সমস্ত গাড়িগুলো এখানে পার্কিং করা আছে। তারপর ক্যামেরাটা কিনে আমরা বেরিয়ে পড়ি আদিযোগীর উদ্দেশ্য। এবার বেরিয়ে পড়লাম আদিযোগীর উদ্দেশ্য। একটি গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি, যেখানে সুপুরি বাগান, নারকেল বাগান, প্রচুর তরমুজের চাষ। সেখানে যেতে হঠাৎ একটি বাগান থেকে আমরা একটা তরমুজ আর কিছু কলা কিনে নিলাম। দেখো মামা কীভাবে খাচ্ছে। তারপর এখান থেকে তরমুজ আর কলা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটা জঙ্গলের ভিতর দিয়ে। এই জঙ্গলের ভিতরে এই যে যেখানে দেখা যাচ্ছে প্রচুর ভেড়া, ছাগল, এগুলো চাষ করে স্থানীয় লোকেরা। এগুলো দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম আদিযোগীতে। এবার আপনাদের দেখাবো যে আদিযোগীর ভিউটা কেমন। হ্যাঁ, এই সেই মুহূর্ত যখন আমরা আদিযোগী ঈশা ফাউন্ডেশনে এন্টার করি। বাইকে করেই আমরা যাই। চারদিকে উপত্যকা ঘেরা, ভিতরে মহাদেবের মূর্তি। এটা দেখতে দেখতে আমরা বাইকটা অতিক্রম করে সামনে পার্কিংয়ের দিকে এগিয়ে গেলাম। বাইক পার্কিং করে রেখে এসে দেখো মামা আমাদের ক্যামেরাম্যান কিছু ফটো তুলছিল। তারপর আমরা সুন্দর সুন্দর কিছু ফটো তুলে নিলাম, যে ফটোগুলো দেখতেই পাচ্ছ। এই ফটো তোলার পরে আমরা লাস্টে চলে গেলাম। এই সাইডে আছে একটা ঈশা ফাউন্ডেশন, যেখানে শিবজির আরাধনা করা হয়। সেখানে আমাদের ক্যামেরা নিয়ে যেতে মানা আছে, তাই জন্য সেখানে আমরা ফটো তুলতে পারিনি, বাট আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। আমাদের ফটোটা তোলা কমপ্লিট হলে তারপরে আপনাদের অন্য একটা দৃশ্য দেখাই। হ্যাঁ, বিকেলবেলা যখন মেঘটা ঠিক পাহাড়ের ওদিকে চলে যায়, সূর্যটাও হালকা ডুবা ডুবা ভাব থাকে, তখন যে মনোরম পরিবেশ আর যে শীতল হাওয়াটা বয়, এটা অসাধারণ। এরপর আসি সব থেকে যেটা ঐতিহাসিক মুহূর্ত, বা এইটা সেই মুহূর্ত যেখানে রাতে আমরা লাইট শোটা দেখি। আর একটা কথা বলে রাখি, 7:20 রাত লাইট শো স্টার্ট হয়। ঠিক আছে, আপনারা যে যেখানেই থাকুন না কেন 7:20 আগে আপনারা এখানে আসার চেষ্টা করবেন, নাহলে লাইট শোটা মিস করে দেবেন। কেননা দিনে একবারই লাইট শো হয়, সেটা হলো রাত 7:20, আর 20 মিনিটের এই লাইট শোটা হয়। লাইট শোটা আমি একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে 10-20 মিনিটের লাইট শোটা আমার দেখানো সম্ভব না। লাইট শোটা এনজয় করো, লেটস। এখানে আমাদের লাইট শোটা শেষ হয়। এরপরে আমরা চলে যাই কোয়েম্বাটুর স্টেশন থেকে, কারণ আমাদের অন্য একটা ডেস্টিনেশন আমরা যাব হচ্ছে উটি, কুইন অফ হিলস বলা হয় ইন্ডিয়ার। সেখানের ভিডিও নেক্সট টাইমে আপলোড করে দেবো। এখান থেকে অলমোস্ট 150 কিলোমিটার যেটা। ওকে।